মাত্র কয়েক মাস আগেও ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে ছিল যুদ্ধ জয়ের বৃত্ত ঘোষণা। হোয়াইট হাউস থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ সবখানে তিনি বলেছিলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো সমঝোতা নয়। কিন্তু সময়ের ব্যবধানে সেই কঠোর অবস্থানই যেন ভেঙে পড়েছে বাস্তবতার দেয়ালে। বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের বিষয়বস্তু দেখে অনেক বিশ্লেষকই বিস্মিত, কারণ এটি কোনো পরাজিত রাষ্ট্রের আত্মসমর্পণের দলিল নয়, বরং এমন এক সমঝোতা যেখানে যুদ্ধবিধ্বস্ত ইরানও বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা আদায় করে নিয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রে সামরিক শক্তির প্রদর্শন করলেও কূটনৈতিক টেবিলে ট্রাম্পকে শেষ পর্যন্ত ছাড় দিতেই হয়েছে। ইরানের তেল রপ্তানির পথ আবার খুলে যাচ্ছে, জব্দ থাকা শত শত কোটি ডলারের সম্পদ ফেরত পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। অথচ যুদ্ধ শুরুর সময় ট্রাম্পের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভেঙে ফেলা এবং তেহরানের ক্ষমতা কাঠামোকে নড়বড়ে করে দেওয়া। কিন্তু বাস্তবতা ভিন্ন গল্প বলছে। যুদ্ধের পুরো সময় জুড়ে ইরান এমন এক কৌশল প্রয়োগ করেছে যা ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তায় পরিণত হয়। হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং উপসাগরীয় অঞ্চলে হামলার ঝুঁকি বিশ্ববাজারকে কাঁপিয়ে দেয়। তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, আর সেখানেই ট্রাম্পের সামনে হাজির হয় সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে, ট্রাম্প বুঝতে পেরেছিলেন যুদ্ধ দীর্ঘ হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, মার্কিন অর্থনীতিও বড় ধাক্কা খেতে পারে। আর অর্থনৈতিক বিপর্যয়ের দায় নিয়ে ইতিহাসে জায়গা করে নেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না। নিজেই সাংবাদিকদের বলেছেন, তিনি আরেকজন হারবার্ট হুভার হতে চান না, সে প্রেসিডেন্ট যার আমলে শুরু হয়েছিল মহামন্দা। এদিকে চুক্তি নিয়ে অসন্তোষ বাড়ছে ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের মধ্যেও। ইসরায়েলও প্রকাশ্যে আপত্তি জানিয়েছে। ফলে ট্রাম্প এখন এক অদ্ভুত সমীকরণের সামনে, যুদ্ধ চালালে অর্থনীতির ঝুঁকি, আর চুক্তি করলে রাজনৈতিক সমালোচনা। তবু আপাতত তিনি চুক্তির পথই বেছে নিয়েছেন, তবে সেই সঙ্গে রেখে দিয়েছেন পুরনো হুমকিও। ট্রাম্পের ভাষায়, যদি সমঝোতা ব্যর্থ হয় তাহলে আবারও ফিরতে পারে বোমারু বিমান, আর সেখানেই হয়তো লুকিয়ে আছে এই যুদ্ধের পরবর্তী অধ্যায়ের ইঙ্গিত। নিউজ ডেস্ক।